বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গ এপিক্সের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানব 1200 বছর পুরনো কৈলাস মন্দির সম্পর্কে, যেটি কিনা একখণ্ড শিলা খোদাই করে নির্মিত। ইলোরা গুহা প্রাঙ্গণ হল বিশ্বের অন্যতম বৃহত্তম শিলা খোদাই করা গুহা সমষ্টি, যেখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মন্দির এবং শিল্পকর্মের অপূর্ব নিদর্শন বিদ্যমান। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে 100টিরও বেশি গুহা রয়েছে। তবে জনসাধারণের পরিদর্শনের জন্য এর মধ্যে মাত্র 34টি গুহা উন্মুক্ত রাখা হয়েছে। ওই 34টি গুহার মধ্যে দক্ষিণ প্রান্তের প্রথম 12টি গুহায় বৌদ্ধ উপাসনালয় অবস্থিত, কেন্দ্রীয় অংশে রয়েছে হিন্দু উপাসনালয় এবং উত্তর প্রান্তের 30 থেকে 34 নম্বর গুহাগুলো হলো জৈন গুহা। ইলোরায় এই 34টি গুহার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য গুহা হলো 16 নম্বর গুহা, কৈলাস মন্দির। কৈলাস বা কৈলাসনাথ মন্দির হল ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন এবং বিশ্বের বৃহত্তম মনোলিথিক এবং একখণ্ড শিলা খোদাই করে নির্মিত স্থাপনা। এই স্থাপনাটির নামকরণ করা হয়েছে কৈলাস পর্বতের নামানুসারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বত হল দেবাদিদেব মহাদেবের আবাসস্থল, তাই এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবং এটি কৈলাস পর্বতেরই একটি প্রতিরূপ হিসেবে গড়ে তোলা হয়েছে। এরপরে আমরা জানব মন্দিরের ইতিহাস সম্পর্কে। মন্দিরের ইতিহাস বা পটভূমি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার মতো কোনো শিলালিপি বা খোদাই নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো এই মন্দিরের উৎপত্তি এবং এর নির্মাতাদের সম্পর্কে নিশ্চিতভাবে কোনো কিছুই জানা যায় না। ধারণা করা হয় যে এই শিলাখণ্ডটি দিয়ে মন্দিরটি তৈরি হয়েছে, তার বয়স প্রায় 6000 বছর, কিন্তু মন্দিরটি ঠিক করে কবে খোদাই করা হয়েছিল তা আজও এক রহস্য হয়ে আছে। গবেষক এবং ইতিহাসবিদদের ধারণা, 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজবংশের রাজা প্রথম কৃষ্ণের রাজত্বকালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে মন্দির নির্মাণের এই সময়কাল নিয়েও ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যেহেতু এই মন্দিরের স্থাপত্যশৈলীতে বিভিন্ন ধরনের নকশার সংমিশ্রণ দেখা যায়, তাই কোনো না কোনো গবেষক মনে করেন যে এই মন্দির প্রাঙ্গণের নির্মাণ এবং সম্প্রসারণের কাজ একাধিক শাসকের রাজত্বকাল জুড়ে অব্যাহত ছিল। তবে মূল মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে মনে করা হয় এবং এটির নির্মাণ সম্পন্ন করতে মাত্র 18 বছর সময় লেগেছিল, যা আধুনিক বিজ্ঞানীদের কাছে আজও এক বিস্ময়কর রহস্য। প্রচলিত কিংবদন্তি অনুসারে একবার যখন রাজা প্রথম কৃষ্ণ অসুস্থ হয়ে পড়েন, তখন তার রানী এলাপুরম নামক স্থানে এসে ভগবান শিবের কাছে তার স্বামীর আরোগ্য কামনার প্রার্থনা করেন। তিনি মানত করেছিলেন যে যতক্ষণ না তিনি মন্দিরটির চূড়া বা শিখর স্বচক্ষে দেখতে পাবেন, ততক্ষণ তিনি কোনো প্রকার অন্নগ্রহণ করবেন না। তাই রাজা যখন আরোগ্য লাভ করলেন, তখন তিনি তার মানত বা ব্রতের কারণে রাজাকে অবিলম্বে এই মন্দিরটি নির্মাণের অনুরোধ জানালেন। অনেক স্থপতি মন্দির নির্মাণের বিষয়ে রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তাদের যুক্তি ছিল যে মন্দিরটির চূড়া বা শিখর নির্মাণ করতেই 1 মাসেরও বেশি সময় লেগে যাবে। কিন্তু কোকাসা নামের এক স্থপতি রাজাকে এই বলে আশ্বস্ত করলেন যে 1 সপ্তাহের মধ্যেই রানীর মন্দিরটির শিখর দর্শন করতে পারবেন। এরপর তিনি পাহাড়ের ওপর দিক থেকে নিচের দিকে মন্দিরটি খোদাই করার কাজ শুরু করলেন এবং 1 সপ্তাহের মধ্যেই শিখরটি নির্মাণ সম্পন্ন করতে সক্ষম হলেন। এর ফলে রানী তার উপবাস ভঙ্গ করতে পারলেন। মন্দিরের নির্মাণশৈলী এবং বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে এবার জানা যাক। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, মন্দিরটি পাহাড়ের ওপর থেকে নিচের দিকে খোদাই করে নির্মাণ করা হয়েছে এবং এই প্রক্রিয়ার বিপুল পরিমাণ পাথর কেটে সরিয়ে ফেলা হয়েছে। ঐতিহাসিকদের অনুমান, এই মন্দিরটি নির্মাণের সময় স্থানটি থেকে প্রায় 4 লক্ষ টন পাথর অপসারণ করা হয়েছিল। আর সেই কেটে ফেলা পাথরগুলোর কোনো হদিশই আর পাওয়া যায়নি। মন্দিরের আশেপাশে বা অন্য কোথাও সেগুলোর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। মন্দিরটির দৈর্ঘ্য প্রায় 200 ফুট এবং প্রস্থ এবং উচ্চতা উভয়ে 100 ফুট। মন্দিরের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা এক অত্যন্ত কঠিন কাজ, কারণ পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে খোদাই করা মন্দিরটি এমন এক অসাধারণ ও জাঁকালো শৈলীতে নির্মাণ করা হয়েছে। মন্দিরটির ভেতর ও বাইরে যা কিছু খোদাই করা হয়েছে তার প্রতিটি অংশেই রয়েছে নিখুঁত এবং সুচারু কারুকার্য। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে এই কারুশৈলী আরও পূর্ণতা লাভ করেছে। এখানে দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় উভয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব এবং নান্দনিক সংমিশ্রণ প্রত্যক্ষ করা যায়। দেখে মনে হয় যেন মর্ত্যলোকে স্বর্গের কোনো দিব্য শিল্পকর্ম এসে ধরা দিয়েছে। পশ্চিমমুখী এই কৈলাস মন্দিরের প্রবেশের জন্য রয়েছে একটি দোতলা তোরণ বা গোপুরম। এই তোরণটি একটি ইংরাজি ইউ আকৃতির প্রাঙ্গণে গিয়ে মিশেছে, যার চারপাশে বিশাল বিশাল স্তম্ভ দ্বারা পরিবেষ্টিত। প্রাঙ্গণটির ঠিক মাঝখানে মূল মন্দিরের দিকে মুখ করে স্থাপিত রয়েছে পবিত্রসার নন্দীর একটি বিশাল ভাস্কর্য। নন্দী মণ্ডপটি দোতলা বিশিষ্ট নকশায় নির্মিত, যার নিচের তলাটি অত্যন্ত ভাবগর্ভ এবং জীবন্ত কারুকার্যে সুশোভিত। মূল মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। এছাড়া মন্দিরটিতে 16টি স্তম্ভের ওপর দণ্ডায়মান একটি সমতল ছাদ বিশিষ্ট মণ্ডপ এবং একটি দ্রাবিড় শৈলীর শিখরও বিদ্যমান। নন্দী মন্দিরের দুপাশে একটি করে মোট 2টি স্বতন্ত্র স্তম্ভ দণ্ডায়মান রয়েছে, যার প্রতিটির উচ্চতা 51 ফুট।
মন্দির চত্বরে আরও বেশ কিছু ছোট বড় উপাসনালয় বা মন্দির রয়েছে। প্রাঙ্গণের উত্তর দিকে দেবী গঙ্গা ও যমুনা এবং লঙ্কেশ্বরের মন্দির অবস্থিত। একইভাবে দক্ষিণাংশে রয়েছে যজ্ঞশালা এবং রামায়ণের বর্ণিত লঙ্কার উপশহর। স্তম্ভগুলোর ওপর খোদাই করা কারুকাজে মহাভারত এবং রামায়ণের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে। এই মন্দিরের অন্যতম আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাতির ভাস্কর্যগুলো। এগুলোর বিন্যাস এমন যে দেখে মনে হয় যেন পুরো মন্দিরটি ওই হাতিগুলোর ওপর দাঁড়িয়ে আছে। এছাড়াও মন্দিরের সীমানা প্রাচীরে ভেতরে 56টি প্রকোষ্ঠ রয়েছে, যা ধ্যানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ভক্তদের বিশ্বাস, এই মন্দির দর্শনে এসে কিংবা এখানে ধ্যানমগ্ন হলে তারা মানসিক প্রশান্তি এবং এক গভীর আধ্যাত্মিক উপস্থিতির অনুভব লাভ করেন। প্রত্নতাত্ত্বিকদের মতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হলেও মূল মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করতে 100 বছরেরও বেশি সময় লাগত। কিন্তু বাস্তবে শুধুমাত্র লোহার ছিনি এবং হাতুড়ি ব্যবহার করে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 18 বছর। এত অল্প সময়ের মধ্যে মন্দিরটি কিভাবে নির্মিত হয়েছিল তা নিয়ে তারা এখনও গবেষণা চালাচ্ছেন। এই শিব মন্দিরটি সহজে ধ্বংস করা সম্ভব নয়। কথিত আছে 1682 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করার উদ্দেশ্যে তার 1000 সৈন্যকে পাঠিয়েছিলেন। তারা টানা 3 দিন ধরে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষমেশ তারা কেবল মন্দিরের কয়েকটি মূর্তিকেই কিছুটা বিকৃত করতে পেরেছিল। মন্দিরটি নির্মাণের সময় এতে অসংখ্য গর্ত এবং সুড়ঙ্গ খনন করা হয়েছিল, যা সেই সময়ে সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করা কার্যত অসম্ভব ছিল। তাহলে এটি কিভাবে সম্ভব হলো? বিষয়টি আজও এক রহস্য হয়ে রয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত ইলোরা গুহা কৈলাস মন্দির হল ভারতের অন্যতম অবশ্য দর্শনীয় হিন্দু মন্দির। প্রাচীন রহস্য এবং অপূর্ব স্থাপত্যশৈলী স্বচক্ষে দেখার জন্য এই মন্দিরটি একবার হলেও দর্শন করা উচিত। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।